হুজুর যিনি আজান দিচ্ছে উনি একজন বড় মাতাল ছিল। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ورفعنا لك ذكرك وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله الأجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানী আজকের সভার সামনে উপবিষ্ট আমার বাপজিরা বসে আছে, তরুণ যুবকেরা বসে আছেন, মুরব্বিয়ানেরা বসে আছেন, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা বসে আছেন। প্রত্যেককে আমি মুহিবুল্লাহ হুসাইনি ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি, মায়াপুর পিন্নগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র, দুই দরবারের পক্ষ থেকে, আমার হরিখোলা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুসাফির হালাতে আছি, আপনাদের মেহমান, আপনাদের পীরের ঘরের আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু কথা আমাকে দিয়ে বলিয়ে নেন যেটা আমাদের উপকারে লাগবে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ সবাই উপকারে লাগবে এমনটা নয়, যারা ঈমানদার তাদের উপকারে লাগবে। ভালো করে বুঝবেন, আল্লাহর নবী ওয়াজ করেছে, হযরতে আবু বকর হুজুরের উপকারে লেগেছে। আল্লাহর নবী ওয়াজ করেছে, হযরতে ওমর হুজুরের উপকারে লেগেছে। আল্লাহর নবী ওয়াজ করেছেন, আবু জাহেলের কোনো কাজে লাগেনি, লেগেছে। হেদায়েত হয়েছে আবু জাহেল, আবু লাহাব। তাহলে আপনি আমি ওয়াজ করলে ভাবলে হবে না যে আমরা একবার ওয়াজ করে চলে যাব, সবাই হেদায়েত হয়ে যাবে, না। ঈমানদার ব্যক্তি যারা, তাদের কিছু উপকারে লাগতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এক ঘন্টা যদি ওয়াজের মতো ওয়াজ হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, আয় কোথায়, আয় বাবু আয়,
আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি কিন্তু টিচার, হাই স্কুল টিচার। বড় বড় ছেলেদের বলি কান ধরে উঠবস করতে। অন্যায় করলে হবে। তুমি তো ভালো ছেলে, তোমাকে দেখে মনে হচ্ছে কত ভালো ছেলে, কেন কথা বলছো? বলবে না তো? চুপচাপ চাপ। ভাইরা আমার, 1 ঘন্টা যদি ওয়াজের মতো ওয়াজ হয়, বক্তা যদি বলার মতো বলতে পারে, শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, তার কতটা মূল্য এটা আমি বলছি না, আমার নানা জান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদা জান মায়াপুর পীরনগরী হুজুর কেবলার কথা নয়, আমার ওয়ালিদ সাহেব আব্বা জান শেখুল হাদিস ওস্তাজুল আসাতিজা হরিমখোলা হুজুর পীর কেবলার কথা নয়, কথাটা হলো স্বয়ং দোজাহানের বাদশার কথা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি 1 ঘন্টা রাতের বেলা দিনের তালিম নিতে পারো, 1 ঘন্টা যদি দার্সের মতো দার্সটা নিতে পারো, ওয়াজটা যদি ওয়াজের মতো শুনতে পারো, বক্তা যদি বলার মতো বলতে পারে, আর শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে, ওই 1 ঘন্টার তালিমটা কত মর্যাদা, কত সম্মান আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই। হে তরুণ যুবকেরা, দয়ার নবী আমার বললেন তাদারিসুল ইলম, হাদিসটা শোনো ভাইরা আমার, তরুণ যুবকেরা, ফাঁকা গুলি বলে দিয়ে চলে যাব না, ফাঁকা গুলি আপনাদের সামনে দেব না, ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস পাককে সামনে রেখে বলবো বাপজি আমার, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইলে, রাতের বেলা, 1 ঘন্টা, only 1 hour in night, রাতের বেলা 1 ঘন্টা তুমি যদি তালিম নিতে পারো, কোরআন হাদিসের দার্স নিতে পারো, ওয়াজটা যদি শুনতে পারো, আল্লাহ এবং রাসূলের কথাগুলো যদি শুনতে পারো, ওই 1 ঘন্টার মর্যাদা কত, ওই 1 ঘন্টার সম্মানটা কত। দয়ার নবী আমার বললেন খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন ধরে যত নফল ইবাদত করো, তার থেকে 1 ঘন্টার ওয়াজ শোনা বেশি ভালো। দেখেছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা, কিন্তু বক্তাকে বক্তার মতো হতে হবে, বলার মতো বলতে হবে, যতটুকু বলবেন কোরআন হাদিসের উপর আলোচনা করতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শ্রোতাকে শ্রোতার মতো শুনতে হবে। ওয়াজ তো জীবনে অনেক শুনছেন, শুনেছেন, এই জন্য আমি বলি যার বয়স 38 থেকে 80, তার কথায় আমি কম কম আসি, যার বয়স 8 থেকে 38 তাদের কথায় বারবার আসি। তার কারণটা কি? তার কারণটা হলো 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়ে গেছে, ওয়াজ অনেক দিন ধরে শুনছেন, কথা ঠিক না ভুল? অনেক দিন ধরে ওয়াজ শুনছেন, হয় তারা জান্নাতের টিকিট কেটেছে, না হলে জাহান্নামের টিকিট কেটেছে, শুধু কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছে। প্ল্যাটফর্মে যখন ট্রেন এসে হাজির হবে, টিকিট যখন কনফার্ম হবে, ট্রেন আপনাকে তুলে নিয়ে হয় জান্নাতের দরজায় গিয়ে পৌঁছে দেবে, না হলে জাহান্নামের দরজায় গিয়ে ছেড়ে দেবে। আপনাকে ঢুকতেই হবে, উপায় আপনার নাই। 60 বছর ধরে বয়স হয়ে গেল, 40 বছর ওয়াজ শুনছে, এখনো যদি চাচা নামাজি না হয়, তাহলে ওই ওয়াজ করে কি আর হবে লাভ? ওই চাচার জন্য ওয়াজ করে তাহলে লাভ নাই। ছাগলও ছুটছে, চাচাও ছুটছে, ছাগলও ছুটছে, চাচাও ছুটছে। ছাগল ছুটে 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 মসজিদে ঢুকে গেছে, এখন চাচার মসজিদে ঢোকে নে, সিঁড়িতে দাঁড়িয়ে আছে। একচি তুমি যা বাড়ি থেকে ঘুমিয়ে পড়ো, আর ইয়া নবী সালাম আলাইকুম যখন আসবে তখন আসবে, চলে যাও, চলে যাও, ঘরে চলে যাও, ঘরে চলে যাও, বাড়ি এসে ঘুম থেকে উঠে পড়ে আসবে।
হ্যাঁ চলে যাও, তাহলে কথা বললে কিন্তু আমি তুলে নিয়ে চলে যাবো গাড়িতে করে, কথা বলা যাবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, চাচাও ছুটছে, ছাগলও ছুটছে। ছাগল ছুটতে ছুটতে মসজিদের ভিতর ঢুকে গেছে, চাচা মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে গেছে। আসরের নামাজ পড়ে নামাজিরা বেরোচ্ছে, দেখছে মসজিদে ছাগল ঢুকে গেছে। তখন চাচা চিৎকার করে, নামাজিরা চিৎকার করে বলছে হাট হাট, ছি ছি ছি, ছাগল ঢুকে গেছে, ছাগল তারা তারা তারা, এই কোথা থেকে কোন পা নিয়ে চলে এলো, ইস ছি 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 ছি, চিৎকার করছে নামাজিরা। তখন চাচা মসজিদের সিঁড়ি থেকে দাঁড়িয়ে বলছে, হ্যাঁ গা, তোমাদের কোনো বুদ্ধি শুদ্ধি আছে? বলছে কেন? বলছে একটা অবালা জানোয়ার ভিতরে ঢুকে গেছে মসজিদে, আর তোমরা তাকে ছি থ্যা থো, বেরো, দূর হয়, এইসব করছে। ভদ্রভাবে তাড়াতে পারো না? একটু ভদ্রভাবে তাড়াতে পারো না? ওর কি কোনো বুদ্ধি আছে? বুদ্ধি থাকলে মসজিদে ঢুকতো, আমাকে কোনোদিন ঢুকতে দেখেছো? চাচার অনেক বুদ্ধি, কোনোদিন মসজিদে ঢোকে। 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, শুধু মিলাদুন নবী দিলেই হবে না, শুধু ওয়াজ শুনলেই হবে না, হুজুর দেখলে মুসাফা করলে হবে না, তাকবীরের শুধু ধ্বনি দিলেই হবে না, নারে তাকবীর আল্লাহু আকবার শুধু বললাম, ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিলাম শুধু হবে না। হতে পারে এক্সেপশন, ব্যতিক্রম, সেটা আলাদা কথা, কিন্তু থিওরিটা আপনাকে মানতে হবে। আপনি এত ভালো কাজ করেছেন, এত ভালো খেলোয়াড়, এত ভালো ক্রিকেটার, এত ভালো নাট্যকার, এত ভালো, আপনি কি বলবো, কোন একটা ভালো গুণ, যে আপনাকে স্কুলের হেডমাস্টার ডেকে বলল তোমাকে আর পরীক্ষা দিতে হবে না, আমরা মাধ্যমিকে ভর্তি করে নিলাম, তুমি আমাদের স্কুলে পড়লি, আমাদের স্কুলের সুনাম। এরকম এটা সবাই হতে পারে না, একজন আরেকজনের হতে পারে, ব্যতিক্রম 0.1%। আমি যেখানে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা, এই এইচএস পর্যন্ত পড়াশোনা করেছি, ওখানে একটা ছেলে ছিল খুব বিখ্যাত ফুটবলার, ও পড়াশোনায় সবসময় ফেল, কিন্তু মাস্টাররা প্রত্যেক বছর চাগিয়ে ওকে পাস করতো। চাগিয়ে কি করতো? তুলে দিত উঁচু ক্লাসে, বলে ও আমাদের স্কুলে থাকা মানে আমাদের স্কুলে সুনাম, অত বড় নামি দামি মোহনবাগানে এতে খেলে রে বাবু কলকাতায়, বুঝতে পারছিস? তো ও থাকলে আমাদের ভালো। আচ্ছা বলুন, এটা 1% একজনের জন্য না সবাইয়ের জন্য? সবাই করবে না কিরকম? আপনি এমন কিছু ভালো কাজ করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন, কিন্তু থিওরিটা আপনাকে মানতে হবে, নামাজটা পড়তে হবে, রাসূলের সুন্নতটা মানতে হবে। আমি নামাজ নাই, সুন্নত নাই, দাড়ি নাই, টুপি নাই, ইসলামের হারাম হালাল আহকাম আরকান নাই, কিচ্ছু নাই, বলে ইয়া রাসূলুল্লাহ তোমার জন্য জীবন দিয়ে দেব, আছে না নাই? এরকম প্লেয়ার আছে না নাই? ভয়ঙ্কর ব্যাপার। ওরা ওই ফুটবলারের মতো হতে চায়, যদি আল্লাহ কবুল করে নেয়। কিন্তু এটা এক্সেপশন, আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না, কারো বলার ক্ষমতা নাই। আমি একজন বেনামাজি মাতালকে যদি বলি তুমি বেটা জাহান্নামে চলে যাবে, একদিন দেখা গেল ওই মাতালটা, আমি কালকে একজনকে কথা বলছিল, একজন